আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কি ভাবছেন আমরা এই অন্ধকারের ভিতরে চুরি করতে যাচ্ছি? আরে না, ভয় পাইয়েন না। আমরা চুরি বা ডাকাতি কিছুই করতে যাচ্ছি না। আজ আমরা উজিরপুর বাইসাইকেল টিম নিয়ে গোপালগঞ্জ জেলায় পদ্মবিলের উদ্দেশ্যে রওনা দেব। আমরা সব বন্ধুরা মিলে হাটতাবাজার থেকে ভোর ৫টার সময় রওনা দিচ্ছি। ভোরের আলো আর ঠান্ডা বাতাস আমাদের গায়ে পড়তে না পড়তেই আমরা সাতলা ব্রিজ এসে পড়েছি। আমাদের এক বন্ধু সাতলা থেকে আমাদের টিমে জয়েন করবে। আমরা সবাই তার জন্য অপেক্ষা করতেছি। তার জন্য অপেক্ষা করতে করতে আমাদের সবাই নাজেহাল অবস্থা। বন্ধু আসার পরে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিলাম। আয় হায়, এতটা পথ তো ভালোই ছিল। এখন এই কোন রাস্তায় আসলাম? শুধু কাদা আর পানি। এই রাস্তা কান্দিবাজারের রাস্তা। কান্দিবাজারে যাওয়ার আগে একটা ক্লিনিক আছে। রাস্তার যে হাল আমি বুঝেই উঠতে পারতেছি না কিভাবে মানুষ এখানে রুগী নিয়ে আসবে। বর্ষাকালে এখানের রাস্তার যে অবস্থা তা দেখেই বোঝা যায়। এই এলাকার মানুষের চলাচল করতে বিষম কষ্ট হয়। অনেক কষ্ট করে কিছু দূর যাওয়ার পরে আবার ভালো রাস্তায় আসলাম। আমরা কোটালীপাড়া বাজারে এসে একটি খাবার হোটেলে বসলাম সকালের নাস্তা করার জন্য। তাড়াহুড়ো করে খাবার শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা এখন গাগর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এবার আমরা কাঠিবাজারের ভিতর দিয়ে পদ্মবিলের রাস্তায় ঢুকলাম। এই রাস্তা থেকে বলাকৈর পদ্মবিল ৮ কিলো। অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম। এবার আমরা নৌকা ভাড়া নিব বিলের মধ্যে যাবার জন্য। আমরা ২টি নৌকা ভাড়া নিয়ে বিলের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আহা, কি চোখ জুড়ানো পরিবেশ! আমরা যে এতটা পথ সাইকেল চালিয়ে আসলাম সেই কষ্ট যেন আমাদের শরীরে ফিলেই হচ্ছে না। পদ্মফুল দেখেই যেন মনটা জুড়িয়ে গেল। গরমের কারণে আমরা পদ্মপাতা দিয়ে ছাতার কাজ সারলাম। ছাতা মাথায় দিয়েই আমাদের চাষি চাষি ফিল হচ্ছে। যেদিকে তাকাই শুধু পদ্ম আর পদ্ম। রোদ্দুরের কারণে ক্যামেরায় তেমন একটা দেখা যায় না। আমরা সবাই এখন পিক তোলায় ব্যস্ত হয়ে পড়লাম। কেউ পদ্ম নিয়ে, কেউ বা আবার শুয়ে, আবার কেউ ডিএসএলআর ক্যামেরা দিয়ে পিক তুলতেছে। আপনারা চাইলে আমাদের মতো আপনাদের মনটাকে ভালো আর উৎফুল্ল করতে পদ্মবিলে চলে আসতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।